ইউএস ইরানকে হারাতে ব্যর্থ হচ্ছে। লাগাতার এয়ার স্ট্রাইক করছে ইউএস এবং ইসরায়েল মিলে, কিন্তু তা সত্ত্বেও তারা কোনোভাবেই ইরানকে সারেন্ডার করাতে পারছে না বা রিজিম চেঞ্জ করাতে পারছে না। এর ফলে ইউএস তাদের লাস্ট অপশনকে দেখছে এবং এর জন্য যে ইউএসএস ট্রিপলি এবং বক্সার এই দুটি যুদ্ধজাহাজ করে 7,000-এর বেশি মেরিন কমান্ডো এখন মানে সেন্ট্রাল কমান্ডে পৌঁছে গেছে। এরা যে কোনো সময় ইরানে গ্রাউন্ড ইনভেনশন করতে পারে, কিন্তু এটা খুব রিস্কি, কারণ ইরান লাগাতার মিসাইল হামলা চালাচ্ছে, রাশিয়া তাদেরকে লোকেশন দিচ্ছে। এর ফলে যেই এত সংখ্যক সোলজার যখন ইরানে নামবে, সেই সময় অতর্কিতে ইরান মিসাইল মেরে একসাথে বহু সোলজারকে হত্যা করতে পারে। আর এরকম ধমকি ইরান দিয়েছেও, তারা বলেছে ওয়েলকাম টু হেল, যদি এখানে আসো তাহলে কফিনে বন্দী হয়ে যাবে। তো এরকম লাস্ট অপশন নিয়ে খেলছে এখন আমেরিকা। ট্রাম্প বহু রকম চেষ্টা করার পরও স্ট্রেট অফ হরমুজকে ক্লিয়ার করতে পারেনি, কিন্তু স্ট্রেট অফ হরমুজ ইরান এক জায়গা থেকে কন্ট্রোল করে না, অনেকটা অংশ জুড়ে যে কোনো এক জায়গা থেকেই ইরান কন্ট্রোল করতে পারবে। আমেরিকার পক্ষে এটা খুব মুশকিল হবে ইরানে সোলজার ডিপ্লয় করা। তাই দেখাই যাক এখন কি হয়। তবে ফেজ 2 যে শুরু হয়ে গেছে এটা আমি বলতে পারি। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা।